বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। ওরা তো দিদিকে নিজের মন্দিরে যেয়ে পড়েছে, শুইয়ে দিল, আর তারপরে নিজের রুমে চলে গেল। আর বললো, হা কৃষ্ণ, কি করব, একটা মানুষের বৈষ্ণব ধর্ম, মানুষকে বাঁচাবার জন্যই মিথ্যের সাহারাটুকু আমাকে নিতে হচ্ছে। আর এইদিকে সকালবেলায় ওদের যে পরিচারিকা সে এসছে, তো দরজা খটখট করছে শিউলি দিদি। তারপরে দরজাটা ঠেলেছে, দরজাটা খুলে গেছে, তো দরজাটা ভেজানো ছিল। তখন বলছে, ও গোরা দাদা নিশ্চয়ই ভোরবেলায় বেরিয়ে গেছে আজকে। বলছে, গোরা দাদার কষ্ট লাঘব করো প্রভু। নিয়ে গেছে মন্দিরে, তো দেখছে শুয়ে আছে কে, তো বলছে, আরে কে শুয়ে আছে? তারপর মুখটাতে লাইট পড়েছে, বলছে তো রূপ দিদি। নিয়ে খুব বহুমাগু রূপ দিদি করে ও পড়ে গেল ভয়ের চোটে। হ্যাঁ, তারপর সবাইকে ডাকতে লাগলো, রূপ দিদি এসে গেছে, ফিরে এসছে, রূপ দিদি ফিরে এসছে। সবাই তখন একে একে আসতে লাগলো। হ্যাঁ, তারপরে ওর গোরার যে বড় বৌদি, সে বলছে, এ মনে রূপ কি রূপের ভূত, এটা কি করে হতে পারে না। আর কিন্তু রূপের মা খুব খুশি, রূপকে দেখে খুব খুশি হয়েছে, দিদিকেই রূপ মনে করেছে। আর গোরা কিন্তু সব শুনছে বসে, কিন্তু গোরা কি করবে, নিরুপায়। এদিকে দেখা যাচ্ছে রূপকে দেখতে পাচ্ছে গোরা, বলছে যে, আমি কি কোনো ভুল করছি? তোমার জায়গায় আমি ওকে বসালাম, কিন্তু আমি সে তো মন থেকে বসাতে পারবো না। রূপ বলছে, আমার গোরা যেন কখনো কোনো ভুল করতে পারে না। বলছে, রূপ কি করব, আমি বৈষ্ণব ধর্ম পালন করেছি, যে মানুষকে বাঁচানোই হচ্ছে কর্তব্য, বৈষ্ণব ধর্ম। ওর একটা অনেক ক্ষতি হয়ে যেত ওর বাড়ির লোকের দ্বারা ওর কাছে। তখন গোরার আর একটা মন বলছে, বিবেকটা বলছে, সত্যি ও যদি রূপের মতন দেখতে না হতো, তাহলে গোরা চান তুমি কি ওকে বৈষ্ণব ধর্মটা পালন করতে? আর এইদিকে দেখা যাচ্ছে হসপিটালে চলে এসছে ওই পুলস্ত আর হিয়া। এসে নিয়ে সুতপাকে চোটপাট শুরু করে দিয়েছে, কোথায় গেল পেশেন্ট, কোন কেবিনে আছে, আমরা পেশেন্টের বাড়ির লোক, ওকে নিয়ে যেতে এসছি। সুতপা বলল যে, নিয়ে যেতে এসছি মানে ডাক্তারবাবু না এলে আমি কিছু করতে পারি না। বললো, ঠিক আছে, তাহলে কেবিনটা দেখাও। বলছে, কেবিনটাও দেখাবো না, যতক্ষণ না ডাক্তারবাবু আসবে ততক্ষণ কিচ্ছু হবে না। নিয়ে তারপরে অরুণাভ এলো, অরুণাভকে বললো যে, পেশেন্টের আমরা বাড়ির লোক, আমরা নিয়ে যেতে এসেছি। বলছে, পেশেন্ট তো সকালেই চলে গেছে, ভোরবেলাতেই। বলছে, কোথায় গেছে? চলে গেছে মানে? বলছে, হ্যাঁ, রাতেই তো উনার জ্ঞান ফিরে এসেছিলো, রাতেই উনি যেতে চাইছিলেন। আর সব কিছু নর্মাল ছিল, তো আমরা রাতে তো আর ছাড়তে পারি না, সেই জন্য ভোরবেলায় রিলিজ করে দিয়েছি। তো বলছে, কোথায় গেছে? বলছে, কোথায় গেছে কী করে জানবো? বলছি, কী করে সেটা একদম মিথ্যা কথা, আমরা মানি না। বলছে, আপনারা মানলেন চাই না মানেন, এটাই সত্যি। আর দেখুন, বন্ড পেপারে সই করে গেছে। তারপর বন্ডটা দেখালো, তো দেখছে সত্যি সইটা তো দিদির। এদিকে রঘুরাম মনে করছে যে রাতের বেলাতে গোরা ওই দিদির সিগনেচারটা নকল করে নিয়ে সাইনটা করেছিল। তারপর বলেছিল, অরুণাভ তুই কনফিডেন্ট থাকবি, একদম ঘাবড়াবি না, তোর কনফিডেন্টের উপরেই সব কিছু ডিপেন্ড করছে, না হলে ওই বাড়ি অদিতি আর বাড়ির লোক ঠিক সুবিধের নয়। ওরা তো সব বুঝেই গেছিলো যে হামলাটা কে করেছে, নিশ্চয়ই ওর বাড়ি থেকে কোনো কানেকশান আছে, সেই জন্যে, ওর সেফটির জন্যে। নিয়ে অরুণাভ এটাই বললো যে সকালে চলে গেছে, এবার আমরা কিছু করতে পারি না। যদি ভোরবেলায় দেখি নর্মাল আছেন পেশেন্ট আর যেতে চান, তো কী করে? বলছে, কোথায় গেছে? বলছে, সেটা তো আমরা জানি না, উনি চলে গেছেন। নিয়ে তারপরে এদিকে গোরার বাড়ির লোক সরগোল পড়ে গেছে, কিন্তু কুন্তলিনীর সন্দেহ হচ্ছে। বলছে, না, এটা দিদি হতে পারে না। আর আমি দিদি যদি হয়েও, তো আমি কেন খুশি হতে পারছি না? কিন্তু ওর মা খুব খুশি, রূপের মা খুশি, গোরার মা খুশি, সবাই খুব খুশি। তারপরে গোরার দাদু এলো, সবাই রূপকে দেখতে লাগলো। আর ওই যে পরিচারিকা যে ছিল, সে বাইরে যেয়ে খুব খুশি, সবাইকে ডাকছে, রূপ দিদি ফিরে এসছে, রূপ দিদি ফিরে এসছে। হ্যাঁ, ও খুব খুশি, সবাইকে বলছে, সবাই খুব খুশি হয়েছে, রূপকে তো সবাই খুব ভালোবাসতো। আর কুন্তলিনী বলছে, এটা হতে পারে না, এ রূপ নয়, এ হতে পারে না, এটা কি করে সম্ভব? তারপরে বলে, যাও, গোরার দাদু বলে, যাও গোরাকে ডেকে আনো। নিয়ে গোরাকে ডাকতে গেছে, তখন গোরা দরজা খুললো, বলছে, দাদা ভাই চল, বৌদি ভাই ফিরে এসছে। তখন এসছে গোরা, বলছে, দাদু ভাই, আমাদের মন্দিরে না মহাপ্রভুর চরণ পাদুকা আছে, সেই জন্য আমাদের এই মহাপ্রভুর মন্দিরে আলৌকিক হয়, সেটা তো আমি কখনো দেখিনি, কিন্তু আজ দেখছি মহাপ্রভু
আমাদের ঘরে খুশি ফিরিয়ে দিয়েছেন। দেখ রূপ ফিরে এসছে। আর গোরা মনে মনে করছে, হায় ঈশ্বর, এতগুলো লোকের সাথে আমি ছলনা করছি, কিন্তু কি করব, রূপকে বাঁচানোও একটা জরুরি, এটাই বৈষ্ণবদের পরম ধর্ম। নিয়ে ও মহাপ্রভুর কাছে ক্ষমাও চাইছে গোরা। আর রূপের তারপরে গোরার মা রূপের মুখে, ওই দিদির মুখে জল ছিটাতে লাগলো। নিয়ে তারপরে বলছে, রূপ মা চোখ খোল, চোখ খোল। তা রূপ একটু একটু চোখটা খুললো। তারপরে গোরাকে বলছে, ও দাদু তুমি বাড়ি লোকে নিজের রুমে নিয়ে যাও। তারপরে দেখা যাচ্ছে গোরা নিয়ে যাচ্ছে, নিয়ে আর কুন্তলিনী কিন্তু বলছে, না এ দিদি হতে পারে না। নিয়ে এতটাই তো সিরিয়ালে দেখালো, এবারে দেখা যাক। হ্যাঁ, আর এইদিকে কিন্তু দিতি ওই হিয়া আর পুলস্ত ওরা নিজেদের মধ্যে বলা বলি করে, যখন অরুণবাবু চলে এলো, অরুণবাবু তো নিজের রুম কেবিনে ঢুকে নিয়ে ভাবলো যে, নিজের চেম্বারে ঢুকে নিয়ে ভাবলো যে, বাহ আমি ভালোই অভিনয় করেছি, কারণ নার্ভাস তো হইনি, ঠিকঠাক আছে। আর এদিকে পুলস্ত বলছে হিয়াকে, কি জরুর এটা, ওরা ছেলেগুলোকে যে মারপিট করেছে, অত হাত পা ভেঙে দিয়েছে, নিশ্চয়ই এটা গোরার কাজ, এই গোরা ছাড়া কেউ হতে পারে না। আর এই দিতির গায়েব হওয়ার পেছনে গোরারই হাত আছে, নিশ্চয়ই এটা গোরার কাজ। আর এদিকে গোরা রূপকে নিজের রুমে নিয়ে যাচ্ছে, এই দিতিকে নিজের রুমে নিয়ে যাচ্ছে। এবারে দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। তবে হ্যাঁ, নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসবো কালকে আবার। তবে গল্পটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর। তবে হ্যাঁ, এইটুকু আমরা দেখতে চাই যে পুলস্ত তো আগে জন্মতেও সাকসেস হয়ে গেছিলো, ওদেরকে পুড়িয়ে মারার পেছনে হাত ছিল, কিন্তু এখন যেমন ও সাকসেস না হয়, ওদের মুখোশগুলো এক এক করে খুলুক। আর যেমন হ্যাঁ, দিতির বাবাও সুস্থ হয়ে আসে, আর তারপরে ওনার চোখেও কিছু সন্দেহজনক চোখে পড়ে। আর এই কাকাটা যে গোরাকে মানা করেছিল, সে যেন না মরে, সে যেন দিতির বাবাকে সব কথাগুলোটা খুলে বলতে পারে। আমরা এটাই দেখব, অপরাধীদের শাস্তি হোক, আর এটাই চাই। আর এটাও চাই যে দিতির যদি কখনো ভবিষ্যতে স্মৃতিশক্তি ফিরে আসে, সে রূপ হয়েই গোরার জীবনে থেকে যাক। ঠিক আছে বন্ধুরা, এতটাই। ধন্যবাদ, বাই।